ভারতের ফারাক্কা বাঁধ খুলে দিলেও এখন পর্যন্ত নতুন করে দেশের কোনো এলাকা প্লাবিত হয়নি বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। চলমান বন্যা পরিস্থিতি নিয়ে মঙ্গলবার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে উপদেষ্টা ফারুকী আজম জানান, এবারের বন্যায় এখন পর্যন্ত ২৭ জন মারা গেছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬ লাখ মানুষ। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ শামীম। চলমান বন্যায় দেশের ১১টি জেলার ৭৪টি উপজেলার ৫৪১টি ইউনিয়ন ও পৌরসভা প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ৫৬,১৯,৩৭৫ জন মানুষ। পানিবন্দী ১২,৭,৪২৯টি পরিবার। এছাড়া এখন পর্যন্ত মারা গেছে ২৭ জন। মঙ্গলবার সচিবালয়ে বন্যা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের পাশাপাশি যোগ দেন উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নেয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সেনা, নৌবাহিনী সহ বেসরকারি সংস্থার প্রতিনিধিরা। সংক্ষিপ্ত বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, ক্ষতিগ্রস্তদের জন্য মোট ৩,৮৮৬টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে, যেখানে আশ্রয়ে রয়েছে ৫,০৯,৭২৮ জন মানুষ। এছাড়া ৩৪,৪২১টি গবাদি পশুকে নিরাপদ আশ্রয়ে রাখা হয়েছে। দুর্গম এলাকা, সেখানে সেনাবাহিনী এবং অন্যান্য বাহিনীরা হেলিকপ্টারের মাধ্যমে ত্রাণ পৌঁছাচ্ছে। এখন পর্যন্ত দূরবর্তী সকল উপজেলা সমূহে ত্রাণ পৌঁছানো গেছে। বন্যা দুর্গতদের সহায়তায় মানুষের স্বতঃস্ফূর্ততার তথ্য তুলে ধরেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক। গত ৬ দিনে গতকাল রাত ১১টা পর্যন্ত আমাদের নগদ কালেকশন যেটা বুথের মাধ্যমে হচ্ছে সেটি হচ্ছে ৫,৭৩,৯৯,৬৯০ টাকা। এছাড়াও আমাদের যে মার্চেন্ট অ্যাকাউন্টগুলো রয়েছে, বিকাশ, নগদ এবং রকেট, এগুলোর মাধ্যমে আমাদের প্রায় ৬০ লক্ষ টাকার মতো আমাদের এসছে। এছাড়া সেনাবাহিনীর পক্ষ থেকে বন্যা দুর্গতদের বিষয়ে তথ্য তুলে ধরা হয়। বর্তমানে বন্যা দুর্গত এলাকায় ২১টি ক্যাম্পে সশস্ত্র বাহিনীর ২,২৪০ জন সদস্য মোতায়েন রয়েছে। বন্যার্তদের সহায়তায় সশস্ত্র বাহিনীর ১৮টি মেডিকেল টিম কাজ করে যাচ্ছে। একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করা হয়েছে। ১৪৭টি বিভিন্ন ধরনের নৌযান, ১৫টি হেলিকপ্টার ও ৭টি পরিবহন বিমান ব্যবহার করা হচ্ছে। এ পর্যন্ত ৩৫,৩০৮ জনকে উদ্ধার করা হয়েছে। ৬,৮০৩ জনকে মেডিকেল টিমের মাধ্যমে স্থানীয়ভাবে চিকিৎসা প্রদান করা হয়েছে এবং ৪৮ জন মুমূর্ষু রোগীকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে চিকিৎসা প্রদান করা হয়েছে। এদিকে ভারতের ফারাক্কা বাঁধ খুলে দিলেও এখন পর্যন্ত নতুন করে দেশের কোনো স্থান প্লাবিত হয়নি বলে জানানো হয় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে। মোহাম্মদ শামীম, জিটিভি নিউজ, ঢাকা।